কি বলে গেল, কি বোঝাতে চাইল? ইনি কি তাহলে নিখোঁজ হয়ে যাওয়া সূর্যনারায়ণ মুখার্জি? জানতে হবে, আমাকে আরো অনেক কিছু জানতে হবে। কি ভাবছেন স্যার? না, আপনি হঠাৎ এখানে? সুন্দরী মেয়েদের খোঁজে। সুন্দরী মেয়ে? হ্যাঁ, সুন্দরী মেয়ে বিদেশের বাজারে পাচার করতে হবে তো। এই গ্রামের আশেপাশে অনেক সুন্দরী মেয়ের দেখা পাওয়া যায়, তাদেরকে তুলে নিয়ে যেতে এসেছি। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? রসিকতা করার আমি কে? যেটা সত্যি সেটাই বললাম। আপনি তো আমার সম্বন্ধে এই ধারণাই পোষণ করেন, তাই না মিস্টার দিগন্ত বাবু? না মানে আমি? আপনি আমার পরম আত্মীয়, তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, এলাকা ছেড়ে চলে যান, কারণ আপনার আগে অনেক পুলিশ অফিসার এই থানাতে এসেছে। কেউ নিখোঁজ হয়ে গেছে, কেউ প্রাণের ভয়ে পালিয়ে গেছে, আবার কেউ মারাও গেছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? যেটা সত্যি সেটাই বলছি। আপনি এই দেবীপুরকে চেনেন না? এই দেবীপুর বাড়ির জমিদার বাড়ির অলিন্দে অনেক প্রেতাত্মা ঘুরে বেড়ায়, বলা তো যায় না। রাতের অন্ধকারে কেউ আপনার পিছন দিয়ে আপনাকে ত্রিশূল চালিয়ে দিল, কেউ আপনার গলায় ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, কেউ এরকম হ্যান্ডিক্যাপ স্টিকের ভিতর থেকে গুপ্তি বার করে আপনার পেটে চালিয়ে দিল। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আর 5টা পুলিশ অফিসারের মতো আমি ঘুষখোর পুলিশ অফিসার নই। ভয়কে জয় করার জন্যই আমি এই চাকরিতে জয়েন করেছি। তাই যাই, আমি এখন যাই। সন্ধ্যা হয়ে এলো, আপনিও বাড়ি ফিরে যান, কারণ বাড়িতে আপনার বৃদ্ধ বাবা আছে, সদ্য বিবাহিতা দিদি আছে। আমি চাই না তারা আপনার মৃতদেহের সামনে বসে হাও মাও করে কাঁদুক। মেনে নিতে পারবো না, কষ্ট হবে, বড় কষ্ট হবে। আপনার মরদেহ ফুল দিয়ে সাজানো হবে, বাঁশের খাটিয়ায় করে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে, আর পিছনে খোল করতাল বাজাতে বাজাতে বলবে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, সঙ্গে দেবে এক মুঠোটি গোটা কয়েক কড়ি, দু চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, যদি যদি শ্মশান ঘাটে বড় হরি হরিবা। সুরের বাচ্চা রুদ্রনীল মুখার্জি, তোর সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। আরো কিছু প্রমাণ আমার হাতে এলেই তোকে আমি জেল খাটিয়ে ছাড়বো, আর তা না হলে তোকে আমি এনকাউন্টারে মেরে ফেলবো। দিগন্ত, এই যে পুলিশ বাবু। হ্যাঁ বলো। আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে শুনি? সে খোঁজ নিয়ে তোমার দরকার কি? তাছাড়া আমাকে নিয়ে তোমার ভাববার সময় আছে? তাছাড়া আমরা দুজনে
কোনোদিন এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু শান্তিভাবে প্রেম করতে পেরেছি? কি করে পারবে? তোমার তো শুধু ডিউটি আর ডিউটি। কি করবো বলো, এই থানায় এত করাপশন, আমি একদম সময় পাইনি। তার জন্য তুমি রাগ করো না প্লিজ। আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আমি তোমাকে চোখে হারাতে চাই না। তাই বুঝি? আর তুমি যখন চোখ বন্ধ করো আমার মুখটা তোমার চোখের সামনে ভেসে ওঠে, তাই না? ঠিক তাই। দিগন্ত পড়ে না চোখের পলক, তোমার চোখের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার চোখের ঝলক, তোমার লাগে মুখ তোমার হাতে যাবো, আমি জ্ঞানে হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না গো, পড়ে না চোখের ঝলক, তোমার চোখের ঝলক। পড়ে যাই চোখের কাছে, সবাই তোমায় চাইতে করে, নিজেকে লুকিয়ে রাখো, হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না তো, পড়ে না চোখের ঝলক, তোমার চোখের ঝলক। বিচার করুন অফিসার, বিচার করুন। থানায় পেলাম না, কোয়ার্টারে পেলাম না, শুনলাম আপনি এখানে এসেছেন, তাই বিচার চাইতে আপনার কাছে আমি চলে এসেছি। এ কি বাবা তুমি? হ্যাঁ বাবা, এখানে আমি তোর বাবা, কিন্তু থানায় গিয়ে তোর নিজের চেয়ারে বসবি, তখন আমি তোর বাবা নই, একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক সত্যব্রত সান্যাল পুলিশ অফিসার দিগন্ত বাবুকে বলবে সারা বছর নির্যাতিত মেয়ের বাবা তার নির্যাতিত মেয়ে মধুরিমাকে বাঁচাবার জন্য আপনার দ্বারস্থ হয়েছে। সেই দুঃখিনী মেয়েটাকে বাঁচান স্যার, বাঁচান। কি হচ্ছে আমাকে খুলে বলো। যাত্রা ঠিক, যেমন মেয়েরা দুঃখ কষ্ট অত্যাচার দেখে এসে মেয়ের বাবারা বলে আমার মেয়ে খুব সুখে আছে, কিন্তু না আমি তা বলবো না, আমি নিজের চোখে যা দেখে এসেছি আমি সেইটাই বলবো। নিজের চোখে কি দেখে এসেছো বলো, বলো আমার দিদি কেমন আছে? এদেশের অনেক মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে যেমন থাকে তেমনি আছে, দিন রাত তাদের উপর শারীরিক অত্যাচার হয়, মানসিক অত্যাচার হয়। সেই হতভাগিনীরা ভালো নেই স্যার, ভালো নেই, ভালো নেই। কি বলছো বাবা? উনি ঠিকই বলছে। দিগন্ত, বিশেষ করে আমি তোমাকে অনেক কথা বলতে পারি। পাপি, যদি কোনোদিন সুযোগ পাই পাপি, আমি তাহলে তোমাকে সব বলবো। আজ তাহলে আসি দিগন্ত। পাপি শোনো। পাপড়িকে না ডেকে নিজের বোনটিকে বাঁচান অফিসার। পুলিশ অফিসারের বোন যদি কাঁদে তাহলে আর 5 জনের কান্না থামাবেন কি করে? নিজের বোনের দায়িত্ব নিতে পারেন না, তাহলে দেশ শাসনের দায়িত্ব নিয়েছেন কোন লজ্জা? আমার মেয়ের যদি কান্না বন্ধ করতে না পারে তাহলে আপনার কাছে হাত জোড় করে বলছি, ওই খাকি পোশাকটা না পরে হাতে চুড়ি পরুন, চুড়ি। প্রশাসন তোমার পায়ে নমস্কার, নমস্কার, নমস্কার। দাঁড়াও, দাঁড়াও বাবা, দাঁড়াও। আইনের শপথ বাক্য পাঠ করে পুলিশের ট্রেনিং নিয়ে ইউনিফর্ম পরে যেদিন থেকে আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি সেদিন থেকে আমার জীবনের একটাই মাত্র মূল লক্ষ্য, সত্যমেব জয়তি। প্রয়োজন হলে আমার জীবনটা দিয়ে দেবো। আমার দিদি নয়, সমস্ত নারী জাতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাই তো আইনের অতন্ত্র প্রহরী হয়ে দেশ ও দশের মঙ্গল কামনায় প্রতিবাদের মশাল আমি হাতে তুলে নেবই। আমরা পরাজয় মানব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা পরাজয় মানব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। জানি
মা আমরা প্রতিবাদ করতে জানি, ভাবনা জানি। প্রতিবাদ প্রতিবাদ করে কোনো লাভ হবে না পাপড়ি, কারণ আমি এতদিনে যা বুঝেছি এই জমিদার বাড়ির ইট কাঠ পাথরের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর হাতছানি। যে প্রতিবাদ করবে তাকেই মরতে হবে। বলছো তিস্তা? ঠিকই বলছি। ওই রুদ্রনীল মুখার্জি তোমাকে পুলিশ অফিসারের সাথে প্রেমের অভিনয় করতে বলেছিল, ওর সাথে তো তোমাকে প্রেম করতে বলেনি। ওই রুদ্রনীল মুখার্জিকে তুমি চেনো না, ও যদি এই কথা একবার জানতে পারে ও তাহলে তোমার চরম সর্বনাশ করে দেবে। আর আমি একজন মেয়ে, তাই মেয়ে হয়ে চায় না তোমার কোনো ক্ষতি হোক। তাই বলছি পারলে তুমি দিগন্তকে ভুলে যাও। তাই কি কখনো বলা যায় তিস্তা? ভুলতে হবে, আর তা না হলে তোমাকে এই এলাকা ছেড়ে অনেক অনেক দূরে চলে যেতে হবে। আমি সাতঘাটের জল খাওয়া মাল গো, সাতঘাটের জল খাওয়া মাল। জীবনে তো কোনোদিন কোনো ভালো কাজ করতে পারিনি, তাই আজ একটা ভালো কাজ করতে চাই। ওই রুদ্রনীল মুখার্জিকে তুমি চেনো না, ও একটা সাইকিয়াট্রিক পেশেন্ট। ও যাকে একবার টার্গেট করে তাকে আর বাঁচিয়ে রাখে না। আর আমি যে এই কথাগুলো তোমাকে বললাম ও যেন জানতে না পারে। ও যদি এই কথা একবার জানতে পারে তাহলে আমায় মেরে ফেলবে। আমি মরতে চাই না গো, আমি মরতে চাই না। আমার আমার যে বাঁচার বড় স্বাদ। বাঁচবো না, আর আমি বেশি দিন বাঁচবো না রে বোন। তাই তো অনেক খোঁজ খবর নিয়ে আজ আমি এই বাড়িতে এসেছি তোর সঙ্গে একবার শেষ দেখা করবো বলে। দাদা, ডাক্তার বলেছে আমার লাস্ট এজ, শরীর আর ডায়নোসি নিতে পারছে না, তো একদিনের মধ্যেই আমার জীবন দীপটা নিভে যাবে রে বোন। কি সব আবোল তাবোল বলছেন? আমাদের দেশ এখন অনেক এগিয়ে। আমাদের দেশে নতুন করে লিভার হার্ট কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, আর সেই দেশে জন্মে আপনি মৃত্যুর কথা বলছেন দাদা। কেন বলবো না গো বোন, কেন বলবো না? আমাদের কি আর সেই সামর্থ্য আছে যে আমরা নতুন করে কিডনি প্রতিস্থাপন করব? আমি জানি না আপনার রক্তের গ্রুপ কি। ও নেগেটিভ। আপনি বাঁচবেন দাদা, আপনি বাঁচবেন। আমি আপনাকে বাঁচাবো। কি করে বাঁচবো আমি? আমার শরীরের একটা কিডনি আপনাকে দিয়ে, কারণ আমার রক্তের গ্রুপও তো ও নেগেটিভ। তুমি আমাকে নাই বা হলাম নিজের বোন, নাই বা পড়ালাম চুয়ো চন্দন। এক অসহায় বোন আর তার মৃত্যু পথযাত্রী দাদাকে বাঁচাতে এই সাতঘাটের জল খাওয়া তিস্তা আজ থেকে তোমাদের পাশে দাঁড়ালো দাদা। এত টাকা তুমি পাবে কোথায়? আমি নয়, টাকা দেবে ওই রুদ্রনীল মুখার্জি। ওর পাপের টাকায় বাঁচবে তোমার জীবন। জানি না পূর্বজন্ম বলে কিছু আছে কিনা। যদি থাকে তাহলে তুমি আমাদের ভাই বোনের মা ছিলে গো মা। তাই তো আজ তুমি আমার চেয়ে বয়সে ছোট হলেও আমি তোমার সন্তান হয়ে আজ আমি তোমাকে একটা প্রণাম করবো গো মা। আমার পাপের বোঝার বাড়িও না। ওই শয়তানটা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। ও তোমার সম্পর্কে কিচ্ছু জানে না, আর আমিও চাই না ও তোমার সম্পর্কে কিচ্ছু জানুক। তাই বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি কোনো টেনশন করো না, ঠিক সময় ঠিক জায়গায় তোমার অপারেশন হয়ে যাবে দাদা। বেশ, আমি চলে যাচ্ছি বোন। জানি না তোমার এই ঋণ আমি কি করে শোধ করব। শুধু ভগবানের কাছে আমি প্রার্থনা করি তুমি ভালো থাকো বোন, তুমি ভালো থাকো। বাবরে বাবরে, তুই আমার সঙ্গে চল বোন, তুই আমার সঙ্গে চল। চল দাদা। তিস্তা, এই ভদ্রলোক কে? উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন বা কেন? এখনো সবকিছু বলার সঠিক সময় আসেনি। শুধু একটা কথা জেনে রাখো, তোমরা সবাই একটা চক্রান্তের শিকার। তোমাদের সম্পত্তি কেউ গোপনে হাতাতে চাইছে, তাই বলছি খুব সাবধানে থেকো বৌদি, খুব সাবধানে। তিস্তা কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। মধুরিমা, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা, দেখে শুনে সাবধানে যেও। বৌমা টুকি। কে? আমি আমি গো, আমি। তুমি তুমি এখানে? আর সারাদিন তুমি আমার খোঁজ নাওনি কেন? সময় পাইনি। তাই বললে হয়? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে চলে? আমার অনেক কাজ আছে, সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আচ্ছা, যাবে। বলছি এখানে এই তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, বলো? কেন? এই কেউ যখন নেই, তোমাকে এই বৌমা না বলে মধুরিমা বলে ডাকবো, কারণ তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আগের সব কথা আমি ভুলে গেছি। এখন আমি আপনার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ আপনার বৌমা। চট করে মাটা বাদ দিয়ে বউ হয়ে যেতে পারো না? ছি, মনে রাখবেন আমি আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর সিঁথিতে পড়েছি। আমি না হয় আর একবার পরিয়ে দেব। মানে ওই যে টিভি সিরিয়ালগুলোতে দেখছি, একটা স্বামীর 3টে বউ, একটা বউর 3টে স্বামী।
ওই টিভি সিরিয়ালে যদি হতে পারে, এখানে হবে না কেন? মুখ সামলে কথা বলবে। এই, তুমি আমাকে চেনো না। তোমার সাথে মিথ্যে প্রেম করে, বিয়ের দিন স্থির করে, অ্যাক্সিডেন্টের নাটক করে ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। তোমার গর্ভে ভাইয়ের একটা সন্তান হবে বলে, কিন্তু আমার মনে হয় না আমার ভাইটা তোমার গর্ভে সন্তান দিতে পারবে। দরকার নেই ভাইয়ের সন্তানের, আমি তোমার গর্ভে সন্তান দিয়ে দেবো। সবাই জানবে ভাইয়ের সন্তান। তাই দেরি না করে তাড়াতাড়ি আমার হয়ে যাও। এই জীবনে আমাকে পাওয়ার স্বপ্ন মন থেকে মুছে ফেলুন। দেরি না করে কাপড় চোপড় তাড়াতাড়ি সব খুলে ফেলুন। দুধ খাবো, দুধের সর খাবো না, তাই কখনো হয়? ভাইটা গেছে মাঠে, সেই সুযোগে বৌমা তুমি এসো আমার খাটে। হরম জাদি। ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। সরে যাও, সরে যাও, সরে যাও। কেন কেন একটা একটা প্রতিবন্ধী মানুষকে নিয়ে এমন টানাটানি করার কোনো মানে হয়? তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে তো হয়নি। তুমি আমার বৌমা, আমার মায়ের মতো। কেন কেন আমার জীবনটাকে নষ্ট করতে চাইছো? আমি আমার জীবন নিয়ে ভালো আছি, তুমি তোমার জীবন নিয়ে ভালো থাকো। আমার ভাইটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে না পেলে আমার ভাইটা যে আত্মহত্যা করবে। ছি, ছি মধুরী মাছি, এই তোমার চরিত্র। তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। তোমাকে যে আমি কেমন করে বোঝাই। আমি আর কোনো কিছুতে বুঝবো না। তোমাকে তোমাকে আমার চেনা হয়ে গেছে। একটা এত সুন্দর দাদা ভাইয়ের সম্পর্ক তুমি নষ্ট করে দিতে চাও? বাজে মেয়ে, নোংরা মেয়ে, অসভ্য মেয়ে, ইতর মেয়ে, একটা দুশ্চরিত্রা মেয়ে। এ ভাই, তুই যদি এই দুশ্চরিত্রাকে এখনই উপযুক্ত শাস্তি না দিস, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব রে ভাই, অনেক দূরে চলে যাব। দাদা, দাদা, তোকে কোথাও যেতে হবে না। এই চরিত্রহীনাকে আমি উপযুক্ত শাস্তি দেব। তোর কোমরের বেল্টটা খুলে আমাকে দিয়ে দাদা। বেল্ট দিয়ে মারবি? দারুণ হবে, দাঁড়া দিচ্ছি। এ ভাই, আমি তো খুলতে পারছি না রে, তুই খুলে নে ভাই, খুলে নে। মার, হারাম জাদিকে পিঠের চামড়া তুলে দে। আমার সঙ্গে যা করেছে করেছে, এটা যদি বাড়ির বাইরে কারোর সঙ্গে ঘটায়, আমরা মুখ দেখাবো কি করে? এই জমিদার বাড়িকে ও কলঙ্কিত করতে চাইছে। মার, মেরে পিঠের চামড়া তুলে নে, মার। আমি বলছি তোমার ভুল হচ্ছে। কোনো ভুল আমার মা- হচ্ছে না। মার ভুল হচ্ছে না বলে মার। এই বেল্টের বাড়ি তোমার মার। গায়ে না মেরে আমার মার। জানোয়ার দাদার গায়ে। স্বপ্ন নেই। এতদিন আমাকে গাধা বানিয়ে রেখেছিলিস, আজ মধুরিমা আমার চোখ খুলে দিয়েছে, তাই বেল্ট দিয়ে মারলাম। ভবিষ্যতে এমন কাজ করলে পায়ের জুতো খুলে মারবো, জুতো। চলে এসো মধুরিমা। হে ভাই, দাঁড়া, এভাবে চলে যাস না। যাওয়ার আগে আমার বেলটা দিয়ে যা ভাই, নইলে আমার যে প্যান্ট খুলে যাবে রে ভাই। এই নে জানোয়ার, চলে এসো মধুরিমা। খুন করে ফেলবো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের খানা। শুয়োরের বাচ্চা স্বপ্ন নেই, তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেব। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল। আমার নাম রুদ্রনীল মুখার্জি। সমুদ্র মন্থন করে দেবতারা পেয়েছিল অমৃত, অসুররা পেয়েছিল বিষ। তেমনি আমি যেমন বিষের জ্বালায় জ্বলছি, তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে আমি পাবো আমার মায়ের আশিস। বাবা রুদ্রনীল, তোকে ওরা অপমান করে গেল। শুধু অপমান করেনি মা, আমাকে বেল্টের বাড়ি মেরেছে।
এর জন্য তুমি দায়ী। তুমি সারা জীবন নিজেকে নিয়ে ভেবেছো, কোনোদিন আমার কথা ভাবনি, তাই আজ থেকে আমি আমার কথা ভাববো। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই বলছি। শান্তিনিকেতনে আমি একটা ফ্ল্যাট দেখে এসেছি, ভুবন কাকা দরদাম করে এসেছে। এখনই আমার 80 লক্ষ টাকা চাই। এত টাকা আমি পাবো কোথায়? কোথায় পাবে মানে? এই জমিদার বাড়ির স্টেটের সমস্ত টাকা পয়সা আমি তোমার হাতে তুলে দিই, সেখান থেকে তুমি আমাকে দেবে। যতদিন বাঁচবো কোনো ক্যাশ আমি হাতছাড়া করবো না। তোমার কাছেও কোনো ক্যাশ টাকা থাকবে না, সব আমাকে দিতে হবে। তুই আমাকে এত সহজ ভাবিস না। তোকে ক্যাশ দিয়ে আমি তোর হাতের খেলার পুতুল হয়ে থাকবো। তাহলে আমি কি তোমার হাতের খেলার পুতুল হয়ে থাকবো নাকি? ভালোই ভালোই বলছি, সবকিছু আমাকে দিয়ে দাও। শোন রুদ্রনী, আমি আমার কোনোদিন স্বামীকে তোয়াক্কা করিনি, আর তুই তো ছেলে মানুষ। এই ডাইনি বুড়ি, হাত মুচকে ভেঙে দেবো। ছাড় ছাড়, লাগছে। লাগুক। এতদিন যে শিক্ষা তুই আমাকে দিয়েছিস, তোকে তো সেই শিক্ষাটাই দিতে হবে। এত বড় শয়তান তুই। শয়তানির দেখেছিস কিরে বুড়ি? এবার তোকে দেখাবো আমার আসল শয়তানি। এই দেখ। বাহ, ভারী সন্তান বাহ। আজ আমাকে তুই একটা নতুন শিক্ষা দিয়ে গেলি বাবা। এই শিক্ষা? তোর নামে সমস্ত টাকা পয়সা সম্পত্তি লিখে দিলে তুই আমাকে তোর পায়ের নিচে রাখবি। তাই আজ থেকে আমি আমার পথ পরিবর্তন করে নিলাম। লে হালুয়া, এ ডাইনি বুড়ি তো বেসুরো গান গাইছে মাইরি, একেবারে বেসুরো গান। ও মিউজিশিয়ান ভাইরা, কি মিউজিক বাজাচ্ছেন ভাই? দেখছেন না বুড়ির এখন প্যাথোস সিন চলছে? একটা কান্নাকাটির মিউজিক বাজান, বুড়ি একটু মনের দুঃখে কাঁদুক, বাজান। আজ বুঝেছি নিজের ভুলে নিজের গর্ভজাত সন্তানের সঙ্গে আমি জানোয়ারের মতো ব্যবহার করেছি। কাঞ্চন ভেবে কাজকে আমি আঁচলে বেঁধে দিয়েছি। আজ বুঝলাম কি বুঝলে? সৎ কোনোদিন আপন হয় না। বড় পরে বুঝলি রে ডাইনি বুড়ি, আগে যদি বুঝতিস তাহলে কি আমার রাম কেলানি তোকে খেতে হতো? মাননীয় দর্শক মন্ডলী, চরিত্রের বাইরে বেরিয়ে একটা প্রশ্ন আপনাদের করতে চাই। এমন চরিত্রের মায়েদের আমি উপযুক্ত শাস্তি দিয়েছি কিনা? তাহলে চুপ কেন? হাতের তালিটা কোথায়? এই ডাইনি বুড়ি ভালোই ভালোই বলছে, তুই আমাকে চিনিস না? তুই আমাকে চিনিস না রুদ্রনীল মুখার্জি। মনে রাখিস, তুই যদি হসবো নল তাহলে আমিও বঘাতে তো। পাল্টি আমার সাথে কথা বলবো না বাবু। গিন্নিমা হঠাৎ উচ্চে চলে গেল তোমার জন্যে। হ্যাঁ, তোমার জন্যে ঝগড়া করছিলাম, তাই উত্তেজিত হয়ে চলে গেল। বলছিলাম ভুবন কাকা এত বছর এ বাড়িতে আছে, ভুবন কাকার জন্য কি ভেবেছো? ভুবন কাকাকে শান্তিনিকেতনে 3টে ফ্ল্যাট কিনে দাও, মাত্র 3 কোটি টাকা দাম। বলে হবে না, ভুবন হলো বাড়ির চাকর, চাকর চাকরের মতো থাকবে। হ্যাঁ, বলছে ভুবন পায়ের জুতো, পায়ের জুতোকে তুই মাথায় তুলতে চাইছিস? কি সুলোচনা কথা বলেছে? সবাই শুনেছে। সে কি বাবা? এ কথা নয়, ওই সৎ মা মেয়ে ছেলে এখন নিজের ছেলে বৌমার পক্ষে। তাহলে এখন কি হবে বাবা? সমস্ত সম্পত্তি যে হাতছাড়া হয়ে যাবে বাবা? হবে না, হবে না ভুবন কাকা, হবে না। তুমি যদি আমার পাশে থাকো, প্রয়োজন হলে ওই সৎ মা মেয়ে ছেলেকে সালা বল হরি হরি বল করে দেব। কি কথা বলছি বাবা রুদ্র? ভুবন কাকা, তুমি আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, কোনোদিন আমার বাবার অভাব বুঝতে দাওনি। না। আমার চোখে তুমি তো আমার বাবা। অনেক আগেই আমি তোমাকে বাবার আসনে বসিয়ে ফেলেছি। তাই আমি চাই আমার ওই নিখোঁজ হয়ে যাওয়া শুয়োরের বাচ্চার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি বৃদ্ধ বয়সে তুমি ভোগ করো ভুবন কাকা। কাকা নয়, কাকা নয় রুদ্র, তুই আমাকে বাবা বলে ডাক। বাবা, 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 বাবা। শুয়োরের বাচ্চা,
25 বছর ধরে এই সম্পত্তি আমি আগলে রেখেছি। বাবা, বাবা রুদ্র, সেই সম্পত্তি তুই আমায় দিবি বাবা? কানা করিও দেব না রে ভুবন। ওরে ভুবন, এ খেলায় তুই সাময়িক ভাবে জিতে গেলেও এ খেলার আসল খিলাড়ি তো আমি। क्योंकि हार के जितने वालों को तो बाजीगर कहते हैं। তুই কিছু বললি বাবা রুদ্র? ভালো লাগছে না তোমাকে এইভাবে অপমান করে গেছে, আমার একদম ভালো লাগছে না। খা। মদ খাবো? হ্যাঁ, পুরুষত্ব জাগ্রত করো বাবা। এটা খেলে পুরুষত্ব জাগ্রত হয়? তুমি জমিয়া বাড়ির ছেলে, এটা খেয়ে পুরুষত্ব জাগ্রত করো। কিন্তু আমি তো জীবনে কোনোদিন খাইনি, যদি নেশা হয়ে যায়। আমি তোমার বাবার মতো। কি ঢ্যামনা বাবা, শালা মদ খাওয়াবে। আমি খাই, আমি খাই। এই দাঁড়াও, কি দুর্গন্ধ। হ্যাঁ? আমি নাক চেপে ধরি, তারপর দাও। বাবা খাও, সোনা খাও, মানিক খাও, মু খাও, খাও বাবা, আর খাও বাবা, আর খাও। মাথাটা মাথাটা কেমন ঝিমঝিম করছে, ও একটু করবো বাবা। এই রিম রিম করছে। এই শালা শুয়োরের বাচ্চা ভুবন, হ্যাঁ? তুই আমাকে মদ খালি কেন রে ভুবন? এই বুড়ো কাকা। এই শালা শুয়োরের বাচ্চা ভুবন, হ্যাঁ, কি বলছি, আমি শুয়োরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা ভুবন। কুত্তার বাচ্চা? আমার বাবা তো আরো বড় কুত্তার বাচ্চা। এই শালা হারামির বাচ্চা ভুবন। আমার 14 গোষ্ঠী হারামির বাচ্চা রে বাবা। একটা ছোট্ট কথা ছিল বাবা। এখানে কোনো কথা নয়, এখানে কথা যদি বলতেই হয় হ্যাঁ। এই তোমাকে, এই আমাকে যেতে হবে দূরে, অনেক দূরে। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে লেগে জড়িয়ে সোনার দুল। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে লেগে জড়িয়ে সোনার দুল। চলো যাই, চলে যাই, চলো যাই, চলে যাই, চলো যাই, চলে যাই দূর বহু দূর। বেদুইন মনটা যেন মানে না কোনো বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনো কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনো বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনো কারণ। বাবুই বাতাসে তার কারণ ধরেছে সে। चल जाई, चले चलो जाई,
এই বাড়ি ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব। যে বাড়িতে সুখ নেই, শান্তি নেই, সেই বাড়িতে থেকে কি লাভ বলতে পারো? লাভ করে হিসাব আমি শিখে নিই। তাছাড়া তাছাড়া এই বাড়ি ছেড়ে গিয়ে কোথায় দাঁড়াবো তুমি বলতে পারো? ফুটপাতে, খোলা রাস্তায়, গাছের নিচে। কিন্তু আমাদের বিশাল সম্পত্তি ছেড়ে? চাই না, আমি কোনো সম্পত্তি চাই না। সম্পত্তির লোভে নিজেদের আগামী দিনের ভবিষ্যৎকে গলা টিপে মারবো। তাই তোমার সাথে এক্ষুনি বোঝাপড়া করে নিতে হবে। বলো, আমার সাথে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? মধুরিমা, কেন তুমি বুঝতে পারছো না? আমি আমি আমার মাকে ছেড়ে। আবার সেই মা মা মা? বেশ, থাকো তুমি তোমার মাকে নিয়ে। আমি যদি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকি, আমার দম বন্ধ হয়ে যাবে। তাই তোমার সাথে সমস্ত সম্পর্কের বন্ধন ছিন্ন করে চিরকালের মতো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বুড়ো চাকরটাকে ফেলে তুমি কোথায় চলে যাবে গো বৌদিমণি? নন্দ কাকা, বৌদিমণি, ছোট খোকা বাবু, তোমরা জানো না ওই রুদ্র বদমাসটা গিন্নিমার গায়ে হাত তুলেছে? এ তুমি কি বলছো কাকা? বড়দা মায়ের গায়ে হাত তুলেছে? ঠিকই বলছি গো ছোট খোকা বাবু, ঠিকই বলছি। বাপ কখনো বাপকে ক্ষমা করে না গো, তাই তো গিন্নিমা শুধু অঝোর ধারাই কেঁদে যাচ্ছে। যাবো যাবো কাকা, যাবো। আমি আমার মায়ের কান্না শুনে চুপ করে থাকবো না কাকা। আমি আমার মায়ের কাছে যাব। মধুরিমা, তুমি বলতে পারো এখন আমি কি করব? হেরে গেলাম। তোমার মাতৃভক্তির কাছে আমি হেরে গেলাম। কথাই বলে, কুসন্তান যদি হয়, কুমাতা কভু নয়। আজ আমি তোমাকে দেখে বলবো, কুমাতা যদি হয়, কুসন্তান কভু নয়। মধুরিমা, চলো, আমিও তোমার সঙ্গে তোমার মায়ের কাছে যাব, কারণ এখন তোমাকে তোমার মায়ের পাশে দাঁড়ানো দরকার। আমি গিন্নিমার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু সব খাবার পড়ে আছে, এক গ্লাস জলও খাইনি। নন্দ কাকা, তুমি মায়ের জন্য জল আর খাবার নিয়ে আসো। আজকে আমি নিজের হাতে মাকে খাইয়ে দেবো। যেতে হবে না বৌমা, জল আর খাবার আমি ওপরে রেখে এসেছি। আমরা সবাই মিলে আজ এক জায়গায় বসে খাবো। মা, ও মা, মাগো, তুমি একটু কষ্ট পেও না মা। তোমার ছোট ছেলে স্বপ্ননীল তোমার পাশে আছে মা। তোমাকে একটু কষ্ট পেতে দেবে না গো মা, একটু না। আমরা সবাই আপনার পাশে আছি মা। আমরা থাকলে আপনি চোখের জল ফেলবেন, তা আমরা কখনো হতে দিতে পারি না মা। বলুন মা, বলুন, আপনার সুবিধা অসুবিধা আমাদেরকে খুলে বলুন। বলবো বলবো বৌমা, আমি তোমাদের সব বলবো। তবে তোমরা আমার একটা কথা রাখবে। বলুন গিন্নিমা, বলুন। ছোট খোকা বাবু, বৌদিমণি নিশ্চয় নিশ্চয় আপনার কথা রাখবে। আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি, ভগবানকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমার অত্যাচারে ভগবান আজ কাঁদে, তাই তো আমি ভগবানের কাছে ক্ষমা চাইবো। ভগবানের কাছে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন মা। সেই ভগবান কে জানো বৌমা? কে মা? কে মা? ওরে খোকা, কেন তুই বুঝিস না? সেই ভগবান হলো তুই রে খোকা। না না মা, না, আমি কোনো ভগবান নই মা। আমি তোমার ছেলে, তাই মায়ের আশীর্বাদ মাথায় থাকলে পাথরে আঘাত করলেও সন্তানের কখনো মৃত্যু হয় না মা, কখনো মৃত্যু হয় না। গিন্নিমা, আজ আপনার সব ভুল ভেঙে গেছে। এখন আপনি একজন সত্যিকারের মা। তাই এই শুভক্ষণে আমি একটা গোপন সত্যি ফাঁস করব। হ্যাঁ, দীর্ঘ 25 বছর ধরে যে সত্যিকে অনেক কষ্টে গোপন করে রেখেছি, আজ সেটা আমাকে বলতেই হবে। বল তো বল, চুপ করে থাকিস না। কি সেই গোপন সত্যি কথা তুই আমাকে বল। ওই পাপড়ি, পাপড়ি? ওই পাপড়ি হবে বাড়ির সত্যিকারের মেয়ে মেঘনা। তুমি কি বলছো কাকা? তুই কি বলছিস? যা সত্যি ঠিক তাই বলছি। আজ থেকে দীর্ঘ 25 বছর আগে এক ঝড় জলের রাতে ওই মেঘনাকে আমার বাড়িতে আমি আশ্রয় দেই এবং আমার ছেলে আকাশের সাথে ও বড় হয়ে ওঠে। এতদিন এই সত্যিটা গোপন করে রেখেছিলাম। আমি অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন গিন্নিমা। না কাকা, না, তুমি কোন অন্যায় করনি। অন্যায় করেছে আমার দাদা। বুঝে নেবো কাকা, সময় হলে সব বুঝে নেবো। ওই শয়তানের অন্যায় অত্যাচার আমি এতদিনে নীরবে সহ্য করেছি, কিন্তু আর না, সময় হয়েছে ওকে উচিত শিক্ষা দেওয়ার। ওই শয়তানের কালো নোংরা মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দেবো। কিন্তু তার আগে আমাদের যেতে হবে পাপড়ির কাছে। ওকে গিয়ে জানাতে হবে ওর জীবনে ঘটে যাওয়া আসল সত্য ঘটনা। চলো, আমরা সবাই যাই পাপড়ির কাছে। গন্ধ হয়ে আসছে, এই গন্ধ
এই যে শুনছেন, আমি পাপড়ি। আমি কোনো পাবলিকে চিনি না, আমাকে বিরক্ত করতে শোনা। আমি ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও। আমার কথাটা একটু শুনুন না। না না, আমার কথা কেউ শোনেনি, আমি কারোর কোনো কথা শুনবো না। কে কে সেই চোখ, সেই মুখ, তবে কি আমার আর আমার প্রথম স্ত্রী পরমার মেয়ে? সত্যি করে বলো, কে তুমি? কে তোমার পরিচয়? এখানে বা কেমন? না না, মানে আমি বুঝেছি, এই শয়তানরা তোমাকেও বন্দি করে রেখেছে। তুমি কোনো চিন্তা করো না মা, তোমাকে আমি ঠিক এখান থেকে বাইরে নিয়ে যাবই। কিন্তু যাবেন কি করে? এই অন্ধকার গুম ঘরে তো সব তো বন্ধ। যাওয়ার একটা রাস্তা আছে রে মা, তুই আমার কাছে আয়। ওই যে জানালাটা দেখছিস, ওর একটা গলা খোলা আছে, ওখান থেকে আমি মাঝে মাঝে বাইরে যাই। তুই কথা না বলে মাথা নিচু করে আমার পিছন পিছন চলে আয়। চলে আয়। এই হারামির বাচ্চা, গোপনে ওকে এখান থেকে বার করে দিবি না, ওর যাওয়া হবে না। আর আমার এই দলিলে সই না করে তোরও কোথাও যাওয়া হবে না। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। হব না? তুই যদি আমার নামে সমস্ত সম্পত্তিটা উইল করে দিতিস, তাহলে কি আমি পাগল হতাম? দে, আমার সমস্ত সম্পত্তি উইল করে দে। দে। সেদিনও দেইনি, আজও দেব না। কারণ তুই যেদিন জন্মেছিলিস সেদিনই আমি বুঝে নিয়েছিলাম যে আমার ঘরে একটা শয়তান জন্মেছে। এই না, ওখানে না দাঁড়িয়ে তুই ঘরে কোণে চুপ করে গিয়ে বস। তোর জন্মের সাথে সাথে আমার স্টিল ফ্যাক্টরিটা লক আউট হয়ে গেল, চা বাগানটা বিক্রি হয়ে গেল। অন্য বাচ্চারা যখন জাগতো তুই তখন ঘুমাতিস, অন্য বাচ্চারা যখন কাঁদতো তুই তখন হাসতিস। মাত্র 6 বছর বয়সে পেনের খোঁচায় এক স্কুল শিক্ষকের চোখ তুলে নিয়েছিলেন। সেদিনে আমি বুঝেছিলাম তোর জন্ম লগ্নটাই খারাপ। 8-9টা বাচ্চার মতো তুই প্রকৃতিস্থ নস, তুই একটা অপ্রকৃতিস্থ। আই মিন abnormal। সব যখন বুঝেছিলি, তাহলে কেন ভালো ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাসনি? আজ তো আমি তোর জন্য সাইকিয়াট্রিক পেশেন্ট। হ্যাঁ, কেন ভালো ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাসনি? ওই সুলোচনার প্রেমে পাগল হয়ে গিয়েছিলি না? আমার মা থাকা সত্ত্বেও ওই সুলোচনাকে তুই দ্বিতীয়বার বিয়ে করেছিলি। বল, কেন ওকে দ্বিতীয়বার বিয়ে করেছিলি? বল। আমি ভুল করেছিলাম। সেই ভুলের মাসুল তোকে আমার এই দলিলে সই করে দিতে হবে। আমি সই করবো না। করবি না হলে মাকে বলে কঠিন শাস্তি দেব। মা, ও মা, এই হারামির বাচ্চা আমার দলিলে সই করবে না বলছে। মা, তাহলে কি করব? কি বলছো? হাতের আঙুল কেটে টিপছাপ মেনে নেব? ঠিক আছে মা, তাই করছি। শুনেছিস মা কি বলেছে? তোর হাতের আঙুল কেটে টিপছাপ মেরে নেব। তুই এত বড় পাপ করিস না, ভগবান সহ্য করবে না। ভগবান, আমার মাই তো আমার ভগবান। আমি আমার মায়ের কথা মতো চলি। মা যখন বলেছে ওই হাত আমাকে দে, হাতের আঙুল আমাকে দে, হাতের আঙুল আমাকে দে। মা বলেছে ওর হাতের আঙুল কেটে টিপছাপ মেরে নিতে হবে। ধরো শালাকে, ওর হাতের আঙুল কেটে নেবো। ধরো। সূচনা এত বড় অন্যায় তুই করিস না। তোরা দাও, আমাকে বাঁচতে দাও। কি করবি বেঁচে? এই পৃথিবীর জন্য কিছু করতে পারবি না। এই পৃথিবীটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারিস ততই মঙ্গল। ওই দেখ, আমার মা ওখানে বুকে পাথর চাপা দিয়ে কেমন করে বসে বসে সব দেখছে। আর এখানে আমি বুকে পাথর চাপা দিয়ে বেঁচে আছি। কোনোদিন
কোনদিন শুনেছিস পাথর ভাঙার শব্দ? আমি শুনেছি শুনেছি শুনেছি, অনেক শুনেছি। পাথর ভাঙা শব্দ শুনেছ? শুনেছ কি পেতে কার? হৃদয় কার ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা শব্দ শুনেছ? শুনেছ কি পেতে কার? হৃদয় কার ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। তোমাদের বুঝি হৃদয়ে আছে আমার বুঝি তা নেই। আমি যেন খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালে। তোমাদের বুঝি হৃদয়ে আছে গো আমার বুঝি তা নেই। আমি যেন খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালে। ভালো ব্যথা মুখে নিয়ে কথা হলো মোর গান। ভেঙে বেজে ওঠে যে গান, আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। আগে যদি বলতিস তাহলে মাকে বলে তোর জীবন ভিক্ষা চাইতাম। মনে হয় আর তা হবে না। থাম, তবু একবার মাকে বলে দেখি। মা, বাবা, এই তিস্তা আমাকে বড় ভালোবাসে মা। ওর জীবন ভিক্ষা দাও। কি বলছো? হবে না? তুমি এত নিষ্ঠুর হয়ে যাচ্ছ কেন মা? তাহলে ওকে কি করে মারবো? কি বলছো? নাগিন নাগিন मैं तेरा दुश्मन? বুঝতে পেরেছি মা, সাপের কামড়ে, তাই তো? ঠিক আছে মা। শুনেছিস মা কি বলেছে? তোর সাপের কামড়ে মৃত্যু হবে। আমার পোষা সাপ দিয়ে তোকে মারবো। ভুবন কাকা, যাও সাপের ঝাঁপি টানো, ধরো ওকে। না, আমাকে মেরো না। আমি ক্লান্ত, বিধ্বস্ত। ভুবন কাকা, ও ভুবন কাকা, হ্যাঁ বাবা। আমি যতদূর জানি সাপে কামড়ালে মানুষ 3 ঘন্টারও বেশি বাঁচে। হ্যাঁ বাচ্চা। ও আমাকে বড় ভালোবাসতো গো। হ্যাঁ। আমি চাই না ওর কষ্ট হোক। তুমি ওকে 1 মিনিটে মেরে ফেলো। আমি? হ্যাঁ, হ্যাঁ। ওই ছুরিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারো। হ্যাঁ। মারো, যাও যাও। বড় বাবু, কাজ হাসিল। এই, ওকে সাইড কর, সাইড কর। না, কেউ ওকে ছোঁবে না। একটু আগে ওর হয়ে ওর প্রাণ ভিক্ষা আমার কাছে চাইছিলে না? আমি জানি তুমি ওকে বড় ভালোবাসতে। কি করবো বলো?
মায়ের কথা রাখতে আমাকে তো এইসব করতে হয়, নাহলে আমার মা তো খুব রাগ করে আমার উপরে, আর আমার মা রেগে গেলে জানো তো আমার একদম ভালো লাগে না। শোনো, তুমি যাও ভুবন কাকা, গিয়ে ওকে কবর দেওয়ার ব্যবস্থা করো। যাও। এই শোনো, মাটি চাপা দেওয়া হয়ে গেলে ওর উপরে একটা গাছ লাগিয়ে দিও, পারলে বট গাছ লাগিয়ে অমর অক্ষয়, মরে না তো বট গাছ ভালো। শুনছো না, সরকার থেকে বারবার বলছে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। বড়বাবু চলে গেল, আমার প্রাণের পাখি আমায় ছেড়ে চলে গেল ভুবন কাকা। ভুবন কাকা, ওর জন্য একটু কান্নাকাটি করতে হবে, তা না হলে ওর আত্মা শান্তি পাবে না। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেমন করে জানবে আমার বাড়িতে তিস্তা মারা গেছে? আমি যখন যখন বলবো তুমি তখন তখন একটু কাঁদবে ভুবন কাকা। এখন না, আরে ধুর, বলছি এখন না, আমি যখন বলবো। শালা মহা ঢ্যাম না তো, একটা মেয়ে সাপের কামড়ে মরলো, আবার তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারলো, আবার বল। আচ্ছা ঠিক আছে, তুমি জোরে জোরে কাঁদো, আমি এক কলি গান গিয়ে সিনটাকে শেষ করে দিই। আরো জোরে কাঁদো। চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে, চলে যা চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে, চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি। চোখে পানি নেই তো, শালা এক ফোঁটাও জল নেই, বলছি চোখের পানি। এই তোমরা বসে আছো কেন? হ্যাঁ, তোমরা কাঁদো, জোরে জোরে কাঁদো, না হলে তোমাদের মৃত্যুদণ্ড দেবো। কাঁদো। তিস্তা আসছে আমার মেয়েটা, অনেক দিনের পর তার শ্বশুর বাড়িতে প্রাণ খুলে আসছে। আমি তাকে দুহাত ভরে আশীর্বাদ করি, ও যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারে। জয় তো হতে হবে মেসমশাই, যেমন আজ আমি জীবন যুদ্ধে জয়ী হয়েছি মধুমা বৌদি আর তিস্তা বোনের সহযোগিতায়। আজ আমি নতুন জীবন ফিরে পেয়েছি। ঈশ্বর মঙ্গলময়, তাই তোমাকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। না 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 না, আমি যাই, আমি যাই। আমার মেয়েকে আমি দুহাত ভরে আশীর্বাদ করি। তুমি এসো বাবা, তুমি এসো, তুমি দেরি করো না, তুমি এসো। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, যে তার নিজের জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছে, সেই মানব রূপী দেবীর কাছে। এ কি আকাশদা, তুমি আমাদের বাড়িতে কখন এলে? আমি তিস্তার সঙ্গে একটু দেখা করতে এসেছি। না, তার সঙ্গে দেখা করা আর সম্ভব নয়, কারণ সে আর লোকে নেই। কি বলছেন আপনি? ঠিকই বলছি, গতকাল তিস্তা খুন হয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে অন্তঃসত্ত্বা অবস্থায় সাপের কামড়ে সে মারা গেছে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আমার জীবন দাত্রীকে একবার শেষ দেখা দেখতে চাই। বলুন না, কোথায় গেলে আমি তাকে দেখতে পাবো? ওই দেবীপুরের মহাশ্মশানে শায়িত আছে তার লাশ। আমি যাব, গিয়ে তার মৃতদেহের সামনে বসে আমি দু ফোঁটা চোখের জল ফেলবো আর বলবো, ওগো বাংলার মহিষী নারী, ধন্য তোমার জীবন। আকাশদা, এই তো সেদিন তিস্তা নার্সিংহোমে এসে আমায় বলেছিল। আকাশদা, তুমি ভালো হয়ে গেছো আকাশদা? আর তুমি ডাক্তারদের ভুল চিকিৎসায় আমার যে কিডনিটা বেঁচেছিল সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে আকাশদা। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার তো সাতকুলে কেউ নেই, তাই আমি তোমার মধ্যেই বেঁচে থাকতে চাই দাদা। আমি তোমার মধ্যেই বেঁচে থাকতে চাই দাদা। আমি তোমার মধ্যেই বেঁচে থাকতে চাই দাদা। না, হতে পারে না, কিছুতে হতে পারে না। আমি আমার জীবন দাত্রীকে একবার শেষ দেখা দেখতে চাই। আমি আমার তিস্তার কাছে যাবো। তিস্তা, আমি আসছি। আকাশদা, না, ওকে তুমি পিছু দেখো না। ওর দেবী মাকে শেষ শ্রদ্ধা জানাতে গেল। ওর মধ্যে চির অমর হয়ে বেঁচে থাকবে এক মহিষী নারী তিস্তা, যে তিস্তাকে খুন করেছে
তোমার দাদা। তুমি কি বলছো দিগন্ত? দিগন্ত ঠিক কথাই বলেছে। তোমার ওই কালপিট দাদা আর ভুবন মিলে মাকে খুন করার প্ল্যান করেছে। নতু কাকা তা নিজের কানে শুনেছে। এ তুমি কি বলছো মধুরিমা? এখন আমি কি করব তুমি বলতে পারো? তোমাকে কিছু করতে হবে না, ওই শয়তানকে আমি নিজের হাতে খুন করব। না না রে দিদি না, আইনকে তুই নিজের হাতে তুলে নিস না। জানিস না ও একটা সাইকেট্রিক পেশেন্ট, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি অ্যারেস্ট করবই। অ্যারেস্ট করবি? কেস চলতে থাকবে, তারপর তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, অবশেষে ও আবার জামিনে মুক্তি পেয়ে যাবে। ও আবার ওর সাম্রাজ্য বিস্তার করবে। কিন্তু না, আমি তা হতে দেব না। আমি ওই শয়তানকে এমন ভাবে মারবো যা দেখে এই পৃথিবীর দ্বিতীয় শয়তান জন্ম নিতে ভয় পাবে। ওকে বলি দিয়ে ওর রক্তে আমি পড়বো বিজয় তিলক। তবে তাই হোক দিদি, তাই হোক। একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হয়ে আমি তোর পাশে দাঁড়াবো। আর আমিও সমস্ত ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করে অপরাধীকে শাস্তি দিতে তোমার পাশে দাঁড়ালাম। তাহলে এসো আমরা প্রতিজ্ঞা করি, এই দেবীপুরের মাটি থেকে ওই শয়তানের নাম চিরতরে মুছে দেব। মোরা বিদ্রোহী রণক্লান্ত, মোরা সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাল ভীম রণভূমি রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, মোরা সেই দিন হব শান্ত। फौज बनाया, बुजुर्गों का फौज बनाया, साला गब्बर को पकड़ेंगे। পারবে না, কোনো শালা আমাকে ধরতে পারবে না। কিন্তু সকাল থেকে মাথার যন্ত্রণাটা এত কেন বেড়েছে? শালা অন্যান্য দিনের চেয়ে আজকের যন্ত্রণাটা অনেক বেশি। এত পেন কিলার খেলাম, তবুও শালা তো যন্ত্রণাটা কমছে না। তাহলে কি শালা ডাক্তারের কথা সত্যি হয়ে যাচ্ছে? আমি কি শালা ব্রেন স্ট্রোকে মারা যাব, নাকি পাগল হয়ে যাব? আহ, যন্ত্রণা কি অসহ্য, কি অসহ্য যন্ত্রণা, কি অসহ্য। আমার কথা শুনলে যন্ত্রণা আরো বেড়ে যাবে বাবাজি। দুঃশালা বুড়ো ভাম, তোর আবার কি কথা? এবারে যখের ধনের সাথে সাথে নারী ও শিশু পাচার করে যে টাকাগুলো রেখেছিস সেগুলো আমায় দিয়ে দে। এক কানা করিও দেব না। তাহলে আমাকে অন্য রাস্তা ধরতে হবে। অন্য রাস্তা মানে? তুই যখন তিস্তাকে সাপের ছবল দিয়ে মারছিলি, আমার এই কম দামের ছোট্ট মোবাইলে একটা ছবি তুলে রেখেছি। আর এই ছবিটা নিয়ে আমি যদি আদালতে যাই, জজ সাহেব দেখার পর রায় দিতে বাধ্য। তোর যাবজ্জীবন কারাবাস নইলে ফাঁসি। হাসি হাসি পাচ্ছে, হাসি কেন হাসি পাচ্ছে কেন? তুমি যেটা দেখালে ওটা তো ট্রেলার, হ্যাঁ? আসল সিনেমাটা তো আমার কাছে। তার মানে মানে তুমি যখন তিস্তাকে ওই ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারছিলে, তোমার কম দামি মোবাইলে নয়, আমার এই স্যামসাং 5G মোবাইলে ভিডিও রেকর্ডিং করে নিয়েছি। তুই এত বড় বিচ্ছু? সে তো ছোটবেলা থেকেই বিচ্ছু। এখন বলো, এটা যদি আমি আদালতে জজ সাহেবের হাতে তুলে দিই, কার হবে ফাঁসি, হ্যাঁ? কার হবে যাবজ্জীবন? এই বুড়ো বয়সে জেলের অন্ধকার সেলের মধ্যে বসে তুমি কাঁদবে, আর বেদের মেয়ে জ্যোৎস্নার চিরঞ্জিতের সেই সিনটা মনে করবে আর বলবে কি? আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, জেলখানার সম্বল থালা বাটি। তুই এত বড় শয়তান, এত বড় সিয়ানা তুই? বুঝেই যখন গেছো আমি শয়তান, আমি শেয়ানা, তাহলে এসো শেয়ানে শেয়ানে একটু কোলাকুলি করি। কি হবে, কি হবে ভুবন কাকা? এ সময় সম্পত্তি এ তো বিষ। তুমি তো জানো যে কোনো সময় আমি মারা যেতে পারি। চাই না এ সময় সম্পত্তি, আমি কিচ্ছু চাই না। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। ও মজা করছিলি? তা বেশ, তা বেশ। তাহলে বাবা রুদ্র, সমস্ত সম্পত্তি তুই আমায় বুঝিয়ে দে। দাঁড়াও, মাকে বলি। এই না 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 না, তোর মাকে বলতে হবে না। এই আমার সম্পত্তি রাখতে দে বাবা, রাখতে দে, লাগবে না, লাগবে না, লাগবে না। তাই কখনো হয়? হ্যাঁ? মা তো শুনেছে। সে কি? মা রাগ করবে না। এই। মা, ও মা, এই ভুবন তোমার সম্পত্তি চাইছে। মা কি বলছো? হবে না? তাহলে কি হবে মা?
সম্পত্তি চাওয়ার অপরাধে মৃত্যুদণ্ড হবে। এই, মা বলেছে তোর এত লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, তোর মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড। এ বাবা, আমি তোর পায়ে পড়ছি বাবা, তুই আমাকে মারিস না, বাঁচিয়ে দে বাবা, ক্ষমা কর বাবা। আমার মাও তো সেদিন তোমাদের পায়ে পড়েছিল ভুবন। মনে পড়ে আজ থেকে 25 বছর আগে এক ঝড় জলের রাতে তুমি, তোমার প্রেয়সী সুলোচনা আর আমার ওই শুয়োরের বাচ্চা বাবা সূর্যনারায়ণ, তোমরা তিনজন মিলে আমার মাকে বালিশ চাপা দিয়ে মেরেছিলে। আমি সেই দৃশ্য আমি জানলার ফাঁক দিয়ে দেখেছিলাম। তোমরা আমাকে আর আমার বোনটাকেও মেরে ফেলতে, তাই তো আমার বোনটাকে বলেছিলাম পালিয়ে যা মেঘনা, পালিয়ে যা। আর আমি প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো বছর এ বাড়িতে পড়ে আছি, প্রতিশোধ নেব। প্রতিশোধ? তুই কি করে নিবি? তুই তো ল্যাংড়া। খেজে লাথি ল্যাং, ভেঙে ওই যাবে ঠ্যাং, ভাঙবো মাথায় তোর বেল। হ্যাঁ, ও ভুবন রে, দেখবি নতুন নতুন খেল। ও ভুবন রে, হারামির বাচ্চা, আমি ল্যাংড়া। মনে কর 3 দিনের চরে একটা সুস্থ স্বাভাবিক ছেলে পোলিও রোগে আক্রান্ত হয়ে শালা প্রতিবন্ধী হয়ে গেল। তুই জানিস 25 বছর ধরে শালা এই ল্যাংড়া সেজে থাকতে আমাকে কত কষ্ট করতে হয়েছে। তার মানে তুই হ্যান্ডিক্যাপ নস? না, হ্যাঁ, তাকিয়ে দেখ শুয়োরের বাচ্চা। আর মারিস না বাবা। বাবা, আমার সর্বঙ্গ ব্যথা রে বাবা, ব্যথা। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বাদ্য বিললিতা? এ বাবা, হ্যাঁ। তুই এক কাজ করে, এই যন্ত্রণা না দিয়ে একটা হাত কেটে নি, নইলে একটা পা কেটে নে বাবা, পা কেটে নে। তোর মতো বুড়ো শকুনের হাত পা কেটে আমি কি করবো স্যার? হ্যাঁ, যদি প্রাণ ভিক্ষা চাস হ্যাঁ, মাকে বল, হ্যাঁ। বল পরমা দেবী পরমা দেবী, আমার প্রাণ ভিক্ষা দাও। আমার প্রাণ ভিক্ষা দাও। জোরে জোরে বল। ও পরমা দেবী, আমার প্রাণ ভিক্ষা দাও। তোমার ছেলের আমি কি ক্ষতি করেছি? আমাকে খুন করতে চাইছে। আমি তোমার কত শুনছে না মা, তোর কোনো কথাই শুনছে না। না। থাম, আমি বলি। হ্যাঁ বল বাবা, বল। আমি কিন্তু মরবো না, তুই বল। মা, ও মা, এই হারামির বাচ্চা ভুবন প্রাণ ভিক্ষা চাইছে। মা, কি বলছো? হবে না? তাহলে ওকে কি করবো মা? কি বলছো? শ্বাসকষ্টে মারবো? মেরেছি তো। তোমার স্বামী ওই সূর্যনারায়ণকে বালিশ চাপা দিয়ে মেরেছি, ও শ্বাসকষ্টেই মরেছে। এর জন্য ব্যবস্থা রেখেছি মা, ইথানলের মাস্ক পরাবো। মাত্র 3 মিনিটের মধ্যে তোর নাক মুখ দিয়ে গাঁজা উঠে তুইও শ্বাসকষ্টে মরবি। এই, তোমরা ভিতরে এসো। ওই না, কাউকে আসতে হবে না, আমার ব্যবস্থা আমি করে নিচ্ছি। যাও। মালা পরাও, চন্দনের ফোঁটা দাও, মন্ত্র শুরু করো। এই দেখ ভবন, তোর মৃত্যুবান আমার হাতে দেখ। এই বাবা, একটা কথা বলবো? এই তোরা ঠান্ডা, আমি একটু কথা। এই আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, একটা বার কি ক্ষমা করে যায় না? ক্ষমা? শালা ঘুটে পড়ে গোবর হাসে,
এমন দিন সবার আসে যখন শালা অন্যকে একের পর এক মৃত্যুদণ্ড দিয়েছি, ব্রাহ্মণ ডেকেছিস, ওরে ভুবন মনে কর ছোটবেলায় লোহার রড গরম করে আমাকে ছেঁকা দিতিস, পিঠে শঙ্কর মাছের চাবুক মারতিস, তখন তোকে বলতাম ভুবন কাকা এত পাপ এত অন্যায় করো না। তুই কি বলতিস? পাপ পুণ্য বলে কিছু আছে নাকি রে? তোকে শয়তান বানাবো, তোকে স্মাগলার বানাবো, নারী পাচারকারী। দেখ আমি আজ শয়তান, নারী পাচারকারী, আমি তো শালা মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় মরবো, তোদেরকে মেরে মরবো। ওরে ভুবন, মানুষ জন্ম বারবার হবে না, এই পৃথিবীতে জন্মে তুই যে পাপ করেছিস তার শাস্তি তোকে এই পৃথিবীতেই পেতে হবে। তাই তো আমি বারবার বলি, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না মোর। বারে বারে আর আশা হবে না প্রেম, বারে বারে আর আশা হবে না এমন মানব। টাইম ইজ আপ। খুলে দাও ওর মুখের মাস্কটা, খুলে দাও। শুয়োরের বাচ্চাকে ভালো করে দেখি। কি হলো, তোমরা এখনো বসে আছো কেন? ওকে নিয়ে যাও, নাহলে তোমাদেরও মৃত্যুদণ্ড দেবো। যাও, নিয়ে যাও। শেষ, ভুবন শেষ। এসো এসো সুলোচনা দেবী। রুদ্রনীল মুখার্জি, এ কি তুই প্রতিবন্ধী নোস? হায় হায় হায়, এই ঢ্যামনা মেয়ে ছেলে, আমি প্রতিবন্ধী হব কেন? আমি প্রতিবন্ধী হব কেন? তোর পীড়িতের নাগর ভুবনকে একটু আগে সাপ বলেছিল, ওখানে গিয়ে শুনে নিস, কারণ তোকেও তো ওখানে পাঠাবো। তোর জন্য ব্যবস্থা রেখেছি, এই এই ক্লোরিন ইঞ্জেকশন। মাত্র 18 মিনিটে তোর নাক মুখ দিয়ে কাঁচা ওঠে। এই ক্লোরিনের বিষে তুই পটল ডাঙায় যাবি। ওরে খোকা, আমি সৎ হলেও তোর তো মা। চুপ 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 চুপ। মা মা মা, যে নিজের সন্তানের মা হতে পারে না, সে হবে সৎ সন্তানের মা? কি অপরাধ করেছিল আমার মা? ওই সূর্যনারায়ণ তোকে দ্বিতীয়বার বিয়ে করে আনা সত্ত্বেও আমার মা তোকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে নিজের বোনের মতো করে আগলে রেখেছিল, কিন্তু তুই কাল নাগিনী হয়ে আমার মায়ের বুকে ছোবল মেরেছিলি। সে দৃশ্য আমি নিজের চোখে দেখেছিলাম। আমার মা তোর পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, সুলোচনা আমায় মারিস না, চাই না আমার সময় সম্পত্তি, আমার সন্তান দুটোকে নিয়ে অনেক দূরে চলে যাব, কিন্তু তুই প্ল্যান করে সম্পত্তির জন্য আমার মাকে খুন করেছিলি। আমার মা যখন বাঁচেনি, তুইও বাঁচবি না, কেউ বাঁচবি না। তোরা তোর স্বামীকে মেরেছি, তোর ভুবনকে মেরেছি, এবার তোর পালা। তোর খোকা, আমার ভুল হয়ে গেছে খোকা, তুই আমাকে ক্ষমা করে দে, আমার প্রাণ ভিক্ষা দে বাবা। খোকা খোকা, প্রাণ ভিক্ষা। মাকে বলি, মা যদি বলে হবে, আমা শুনেছ ডাইনি বুড়িটাও প্রাণ ভিক্ষা চাইছে। কি বলছে? হবে না। জানি তো হবে না। এই মা বলছে হবে না, তোর মৃত্যুদণ্ড হবে। মৃত্যু যন্ত্রণা, অসহ্য অসহ্য যন্ত্রণা। ভগবান আমাকে আমাকে আর একটু সময় দাও ভগবান, আমাকে আর একটু কাছে আয়। আসবি না, আসবি না, আমি যাচ্ছি, থাম, আমি আসছি। আর এইটুকু দিলেই তোর 16 কলা পূর্ণ হয়ে যাবে।
বড় লাগছে না? গরুকে দেওয়া ইঞ্জেকশন তো, গরুকে না দিয়ে তোকে দিচ্ছি। সোচটা একটু বড়। আমার মাকে কষ্ট দিয়ে মেরেছিস না, তোদের কষ্ট না দিলে আমার মা শান্তি পাবে না। শেষ ডোজটা দিই, তাহলেই তুই পটল ডাঙায় যাবি। কৃষ্ণা, কৃষ্ণা বাবা কৃষ্ণা, আমি বললে কোন সন্তান তার মাকে মা বলে ডাকবে না রে বাবা। নেই, দরকার নেই তোর মায়ের মতো মায়ের মুখে মা ডাক শোনার। হ্যাঁ, তুই মা, মা কাকে বলে জানিস? যে মা সন্তানকে গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে তাকে ভূমিষ্ঠ করে, তাকে বুকের স্তন্য সুধা পান করিয়ে তিল তিল করে বড় করে তোলে, তাকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখায়, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখায়, উকিল হওয়ার স্বপ্ন দেখায়, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখায়, সে হলো মা। ওরে, 100 জন শিক্ষক যেটা করতে পারে না, একজন মা সেটা করতে পারে। একজন মা একটা শিশুর জীবনে তার মাই হলো প্রথম শিক্ষক। তার আবার কেন যন্ত্রণা শুরু হয়ে ডাক্তার স্বপ্ন রেখে যদি তোকে বাঁচাতে পারে তবেই তুই বাঁচবি। ডাক্তার, আমাকে বাঁচা ডাক্তার, আমাকে বাঁচা ডাক্তার। মধুরী মা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা বাবা। তুমি এভাবে চিৎকার করছো কেন মা? বলো মা, তোমার কি হয়েছে? কি তোমার চোখ মুখ সব এমন হয়ে গেছে কেন? চুপ করে থেকো না, বলো মা বলো। রুদ্রনীল আমাকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিল বাবা। তুই আমাকে বাঁচাতে পারবি বাবা? পারবো মা, পারবো। তোমার জন্য আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেবো মা। এই পৃথিবীতে যার মা নেই আর সবটাই যে শূন্য। খোকা, হ্যাঁ, আমি তোমার খোকা। দেখি কেমন করে মৃত্যুদূত তার সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নিয়ে যায়। হে ভগবান, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের জোরে তুমি আমাকে শূন্য করো না, আমার মাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এই কে আছিস? আমি মুখার্জি বাড়ির স্বপ্ননীল মুখার্জি বলছি। অ্যাম্বুলেন্স ডাক, মাকে বাঁচাতে হবে। আমি যে ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, মা আগে না ভগবান আগে? উঠালে যাওগা তুঝে मैं डोली। তোকে নিয়ে আমেরিকা চলে যাবো, সৌদি আরব, দুবাই, সব থেকে চলে যাবো। তুই আমাকে নিয়ে কিচ্ছু করতে পারবি না। আমাকে বাঁচাতে স্বপ্ননীল, দিগন্ত, নন্দ কাকা আছে। তোকে কে বাঁচাবে? তুই তো পাগল হয়ে গেছিস। খবরদার, হোশিয়ার, আমাকে পাগল বললে পেটে লাথি মেরে পেটের বাচ্চা বার করে দেব। আমি তো রাজা রে। I am the king, I am the prince. কই হাই, এই বাঁদিকে গুনে গুনে 100 চাবুক মারো, 100 চাবুক, 100 চাবুক। এই দাদা, এই তুই সুস্থ স্বাভাবিক নোস, তোর ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কে তোর দাদা? কিসের ট্রিটমেন্ট? আমি কি পাগল নাকি? হ্যাঁ, গুলি করে মেরে দেবো। হাট হাট, চল। পাগল বড় খোকা বাবু, বাবা, তুমি এখানে কেন? হ্যাঁ, তোমার সুলোচনা, তোমার ভুবন, সবাইকে পাঠিয়েছি। যাও যাও যাও, আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না। কি আবল তাবল বলছো? আমি তোমার বাবা হতে যাব কেন? আমি তোমার নন্দ কাকা। ফাঁকা, সব ফাঁকা, সব কটাকে শালা শুলে চড়াবো, প্রকাশ্য দিবানা। দিদি রে, দিদি দেখি এ তো মনে হয় পাগল হয়ে গেছে। ওই
তুই কি করে জানলি আমি পাগল হয়ে গেছি? তুই কি ডাক্তার নাকি? হ্যাঁ কই হ্যাঁ, এই হাতুড়ে ডাক্তারের জন্য ফাঁসির মঞ্চ সাজাও, প্রকাশ দিবালোকে কি বলছো? পারবে না, তুমি পারবে না। বরখাস্ত করবো, সব কটাকে বরখাস্ত করবো। তফাৎ যাও, তফাৎ যাও। সব ঝুঠে, সব ঝুঠে। ওকে মেরো না, ওকে মেরো না। তুই মরিসনি ডাইনি বুড়ি, তুই কি করে বাঁচলি? এই এই ডাইনি বুড়িটা কি করে বাঁচলো? বাঁচবে না, কেউ বাঁচবে না। শুনতে পাচ্ছ না? সে চিৎকার করে গোসাবা থেকে বলছে, খোকা মন মতো না গোর খোকা। মা, ও মা, তুমি কতক্ষণ এখানে এসেছো মা? দেখো না, এরা সবাই আমাকে বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, পাগল। তুমি বলো তো মা, আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ না বাবা না, তুই পাগল নস, হ্যাঁ? তুই পাগল নস। শুনেছিস শুনেছিস, আমি 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 পাগল নই, পাগল নই। তোরা পাগল, তোরা সবাই পাগল, সবাই পাগল। ও আমা, সেই 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 ছোটবেলায় ছোটবেলায় যে গানটা গাইতে আমি ঘুমিয়ে যেতাম, একটু গাও তো মা, আমার বড় ঘুম পেয়েছে জানো। এই সবাই গাও গাও। ধীরে ধীরে আসে হাওয়া, ধীরে ধীরে যায় মায়ের আঁচল তলে সোনা, খোকা যে ঘুমায়। কি করলেন? কি করলেন? খেলবো না তোমার সাথে, আর খেলবো না তোমার সাথে। আমার আড়ি অনেক আগেই যদি এটা করতে, তাহলে কি এতগুলো প্রাণ চলে যেত? মাগো, আমি না হয় তোমার গর্ভে জন্মাইনি, তবুও তো আমি তোমার সন্তান। পারো না একবার খোকা বলে ডেকে আমাকে শেষ ঘুম পাড়িয়ে দিতে? গর্ভে তোমার জন্মাইনি, তুমি হৃদয়েতে থাকো, যে যা বলে বলুক। মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। কি গান শুনবেন? গাইতে হবে, না গাইলে হবে না।